হ্যালো, গুড ইভিনিং। আমি মল্লিকা। ওয়ান্স এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। তো আজকে ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো আমি চলে এসেছি আমার নিজের বাড়িতে। ও চলে এসেছে, রিটার্ন করেছে। সো সেটার জন্য বাড়ি চলে এসেছি। আর বাড়ি এসে এখন ঘড়ির কাঁটায় বাজছে 11টা, রাত 11টা। বাইরে অন্ধকার দেখে বুঝতেই পারছো। সো আমি চলে এসেছি আমার কিচেনে, কারণ এক্ষুনি জাস্ট বাজার করে নিয়ে আসলাম। বাজার করে নিয়ে এসে ভাবছিলাম যে রান্নাটা বসিয়ে দিই। সো চলো আমি আমার স্টাইলে কিভাবে মাছের ঝোল বলতে পারো বা কালিয়া টাইপের একটু বানাই, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এতদিন তো মায়ের রান্না শেয়ার করছিলাম, চলো আজকে আমারটা শেয়ার করি। সো লেটস গেট স্টার্টেড। এই দেখো মাছগুলো এখানে নিয়ে নিয়েছি। মাছের মধ্যে আমি একটুখানি হলুদ গুঁড়ো আর নুন মিশিয়ে নিচ্ছি। ওদিকে মাছে নুন হলুদ মাখানো হয়ে গিয়েছে। এবার একটা গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে সর্ষের তেল দিলাম বেশ খানিকটা গরম হওয়ার জন্য। এবার একে একে মাছগুলোকে ভেজে নেওয়ার পালা। জানো তো আমি না মাছগুলো ভাজতে গিয়ে একটা পিঠ একটু বেশি কড়া করে ভাজা হয়ে গিয়েছিল। যাই হোক, আমার মতন যারা নতুন নতুন রাঁধুনি আছো আমি জানি তাদের প্রত্যেক দিনই টুকটাক কিছু না কিছু মিস্টেক হয়েই থাকে। যাই হোক, মিস্টেকগুলো থেকেই আমরা শিখতে পারবো। ওদিকে মাছটা ভাজা হয়ে গিয়েছিল, আলাদা করে তুলে রাখলাম। তারপর সেই কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে একটু সামান্য সাদা জিরে ফোড়ন দিয়েছিলাম, আর দিয়েছিলাম আগে থেকে কুচিয়ে রাখা একটু পেঁয়াজ। সেটাকে নুন দিয়ে একটু হালকা কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত এই যে কেটে রাখা আলু সেটাকে দিয়ে তার মধ্যে আর একটু নুন অ্যাড করে দিয়ে সেটাকে একটু ঢেকে ঢেকে ভেজে নিয়েছিলাম। চলো এদিকে আলুগুলোকেও একটু ঢাকা দিয়ে দিয়ে সামান্য নুন দিয়ে দিয়ে ভেজে নিয়েছি। একটুখানি ভাজা হয়ে গেলেই এবার আগে থেকে বেটে রাখা মশলা, যার মধ্যে আমি দিয়েছিলাম একটু আদা, একটু 2-4 কোয়া রসুন, একটু শুকনো লঙ্কা, বেশ একটা ছোট টমেটো আর কিছুটা সাদা জিরে গোটা, ওটাকে দিয়েই ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। সেই মশলাটা দিয়ে দিলাম। আর তারপর যে রোজকারের যা মশলা থাকে ওই একটু হলুদ গুঁড়ো, একটু সামান্য লঙ্কার গুঁড়ো আর একটু নুন, আর হ্যাঁ একটুখানি চিনিও দিয়েছিলাম আমি, একদম খুব সামান্য। যাই হোক, ওটাকে দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একদম কষিয়ে নেওয়ার পর এবার আলুগুলো যেহেতু আগে থেকে ভেজে আলাদা করে নিইনি, সেই জন্য একটুখানি জল দিয়ে ওটাকে ফুটতে দিতে হয়েছিল। ব্যাস আলুটা সেদ্ধ হয়ে গেলে ভাজার আগে থেকে ভেজে রেখেছিলাম যে মাছটা, সেটা দিয়ে আর একটু ফুটিয়ে ওপর থেকে একটু ভালো করে ধনেপাতা কুচি দিয়ে সুন্দরভাবে গরম গরম নামিয়ে নিয়েছিলাম। দেখো এবার কিন্তু ঝোলটা যার যার নিজের ওপর। যাই হোক, কেমন লাগলো অবশ্যই